ভোরবেলা এখন কাঁপুনি দিচ্ছে, আমি আর মেয়ে এখন রাস্তায়, আর কাউকে দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। মুখ দিয়ে ধোয়া বেরাচ্ছে, চলে গেছিলো মাঝখানে, কমে গেছিলো, আবার পড়েছে ঠান্ডাটা। আসলে সামনে সরস্বতী পুজো না, এখন তো ঠান্ডা থাকবে সরস্বতী পুজো পর্যন্ত। চলো মেয়েকে দিয়ে বাড়ি যাই, আজকে বড় মশাইয়েরও তারা আছে, অনেক কাজ আছে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে গেটের সামনে জল টল ঢেলে বাসি কাজকর্মগুলো এখন একটু সেরে নিচ্ছি। আজকে সংক্রান্তি, ঘরদোর কালকেই তো পরিষ্কার করে রেখেছি, তবু প্রত্যেক দিন ভোরবেলা উঠে পরিষ্কার করে নিই, এটাই আমার অভ্যাস, আর এটাই এখন নেশায় পরিণত হয়েছে। যতক্ষণ না ঘরদোর পরিষ্কার করে নিই ততক্ষণ মনে হয় কি যেন বাদ রয়ে গেল। তো যাই হোক, চলো বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর রান্নার দিকে যাব। আর আজকে যেহেতু সংক্রান্তি, আজকে আর ভাত করব না, আজকে রুটি তরকারিই করবো। বরমশাইকে টিফিনেও দিয়ে দেবো, আমরাও খাবো লাঞ্চে রুটি তরকারি, তো সেটাই করব। তার আগে এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে গাছেদের একটু জল দিয়ে আসবো। আর ভাতের চাল ধোয়া জল, তারপর ডাল ধোয়া জল, সবজি ধোয়া জল, এগুলো না গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে গাছের অনেক উপকার হয়। তো সেগুলোই দিয়ে আসবো। আজকে বিট গাজর কেটে ধুয়ে রেখেছি, ভাজা করব। তো সেই ধোয়া জলটাই এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা মানে উঠে বিছানা ছাড়ার আগেই ধোয়া নাইটি একটা পরে নিই, পরে তারপরে বাসি কাজকর্ম করে একেবারে ফ্রেশ হয়ে রান্নার দিকে যাই, মানে হাত পা ধুয়ে। আর যেদিন বাসি কাজকর্ম করতে করতে নাইটিটা ভিজে যায়, সেদিন আবারও নাইটিটা চেঞ্জ করে তারপর রান্না করি। সবজি ধোয়া জলটা দেখো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, এতে গাছের অনেক উপকার হবে। আটা মেখে রেখে সবজিটা চাপিয়ে তারপরে গেছিলাম গাছে জল দিতে। আর এই যে রুটিগুলো করে নিলাম, সাথে এই যে সবজিটাও পুরো ডান হয়ে গেছে, বিট গাজর ভাজা, জাস্ট অসাধারণ লাগে। একদম শীতকালে কিন্তু গরম গরম রুটির সাথে যে কোনো তরকারিই ভালো লাগে, তবে বিট গাজর ভাজাটা দারুণ লাগে। আর এইদিকে রুটিও কমপ্লিট হয়ে গেছে, আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি, বেগুন ভাজা দিয়ে বরমশাইকে টিফিন দেবো। বরমশাই বাজার করে চলে এলো, এই তো এখানটা রাখো, চেয়ারটার সামনে রাখো। কচি মূলো খাও। কচি মূলো? খালি মূলাই খাও, ওনার খালি মূলাই পছন্দ। মূলা ধেরা হোক ধুরা হোক যা হোক, উনি খালি মূলা খাবে, উনি খালি। বাবা দেখাও, কচি মূলা নিয়ে আইসে উনি। সাদা মূলা? সাদা কোথায়, লাল মূলাই, কচি দেখে রাখো। কচি দেখে সাদা লাগছে। ফুল কচি এনেছো না অল্প কচি? হ্যাঁ, লাল মূলাই বলছি, ফুলকচি না অল্প কচি? এই খালি নিয়ে আসো, খালি মূলা মূলা। হ্যাঁ, তোমার মতো ফুলকচি। তো আমার মতো ফুলকচি? দেখছো কি সব বলছে, আমার মতো ফুলকচি মূলা নাকি? আমি কি বুড়ো হয়ে গেছি? ওই জন্যই তো বললাম তোমার মতো ফুলকচি। খালি মূলো মূলো, রাগ ধরে যায় মূলো দেখলে, আর উনি খালি মূলো খাবে, মূলো। আজকেই পাতা বাটা করলাম, আবার নিয়ে এসছে মূলো, ভালো লাগে না। প্রাণটা সত্যি কয়লা চচ্চড়ি হয়ে গেল গো, সংসার ধর্ম পালন করতে 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 করতে। তো দেখো, আজকেই তো মূলো খাওয়া শেষ, সেই জন্য মূলো নিয়ে এসছে, সাথে এই যে পিঠের জিনিসপত্র আর প্রচুর কিছু বাজার এনেছে। চলো এখন একটু গুছিয়ে নিয়ে তারপর টিফিনটা রেডি করে দিই।
তো দেখো বরমাসের টিফিনটা রেডি করে দিলাম। আর আজকে যেহেতু মূলো খাওয়া শেষ, তো পাতা বাটা করে রেখেছি। তারপরে মূলোর একটু ঘন্ট করে রাখবো। বরমাসাই মূলোটা খুব ভালো খায়, তো যাতে বরমাসাই কালকে খেতে পারে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি এক গামলা। চলো এবার স্নান টান করে ভক্তি ভরে পুজো করে নিই, আজকে সংক্রান্তি। তো বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে আমার, আর এই যে পুজোও করে নিয়েছি। আজকে সংক্রান্তি, এলখুশ আর আমি যে বানিয়েছিলাম মালপোয়া, এগুলো তো শুকনো ছিল, রেখে দিয়েছি। ওই দিয়ে গোপাল সোনাকে সমস্ত ঠাকুরকে পুজো করে নিলাম এখন। এই যে পুজো তো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার একটুখানি তুলসী মাকেও পুজো করে নিই। এই যে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে দিলাম, আর এদিকে মানি প্লান্টটাও জল দিয়ে দিলাম। এই দিকটা একটুখানি হালকা হালকা বেলার দিকে অল্প, খুব অল্প সামান্য টাইমের জন্য রোদ্দুর পড়ে, তাই এই গাছটাকে এখানেই বসিয়ে রেখেছি। নাহলে না রোদ্দুর না পেলে গাছগুলো মরে যাচ্ছে। ঠান্ডা প্রচণ্ড পড়েছে তো, আর ঠান্ডায় দেখো না মাটিগুলো যেন দলা পেকে গেছে। এই সবে নতুন বসানো হলো গাছ, গুঁড়ো করে মাটি, তাও যেন দলা পেকে গেছে। তো একটুখানি নমস্কার করে নিলাম। চলো পুজো কমপ্লিট। মালপোয়ার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে দেখো। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে ভাজবো। এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। বরমশাইও অফিস থেকে চলে এসছে। আর এই যে সন্ধ্যের যে জিনিসটা ছাড়া সন্ধে কমপ্লিট হবে না, বা আমি পিঠে বানানোর এনার্জি পাবো না, সেটা এখন রসিয়ে কষিয়ে খেয়ে নিলাম। মানে 1 কাপ গরম গরম দুধ চা। এখন যদি না খাই তাহলে আর পিঠেগুলো বানাতে পারবো না, কারণ একা হাতে সব করতে হবে, তার জন্য ফুল এনার্জি দরকার। আর তার জন্য চা খেয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের তো দেখালাম বরমাসা অনেক কিছু নিয়ে এসছে পিঠের জন্য। তো চলো, তখন আমরা টিফিন করছিলাম, তো টিফিন হয়ে গেছে। চলো যাওয়া যাক পাটিসাপটার দিকে। আমি নারকেলের না, ক্ষীরের করব। ক্ষীরের পাটিসাপটা, আর সেই ক্ষীরের পুরটা ঘরেই করব। ঘরে রেডি করে নিই, তারপর পাটিসাপটা করব। চলো ব্যাটারটা আগে রেডি করে নিই, তারপর পুরটা করে ফটাফট করব। চিনির শিরাটা দেখো এদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে মালপোয়া ভাজতে শুরু করে দিয়েছি। ছোট ছোট করেই করছি, বেশি বড় করছি না, একদম ছোট না, এই সাইজটাই ঠিক আছে। তো দেখো অনেকগুলো করে একসঙ্গে করে নিচ্ছি, আর মালপোয়াগুলো কিন্তু এই যে ফুলছে দেখো, অনেকগুলো করেই করছি একসঙ্গে। আর এদিকে এক ব্যাচ দেখো চিনির শিরার মধ্যে রেখেছি, এক ব্যাচ ভিজেও গেছে, আর সেগুলো এবার তুলে নেব। চিনির শিরা থেকে তুলে নিলাম। এবার এগুলো তুলে, তারপরে এগুলো তুলে চিনির শিরাতে দেবো। আবার যখন নেক্সট ব্যাচ ভাজবো তখন ওগুলোকে আবার তুলে নেবো, এরমভাবে করে নেবো। তো দেখো এই হচ্ছে আমার মালপোয়া, কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি, আর দুধের মধ্যে একটুখানি ঘি দিয়ে নিলে তাহলে কিন্তু দুধটা উতলে পড়বে না, ঘন করতে সুবিধা হবে। মানে আঁচটা বাড়িয়ে যদি ঘন করতে যাও দুধ উতলে পড়ে যাবে, কিন্তু ঘি দিয়ে করলে দুধটা পড়বে না, আর তাড়াতাড়ি হয়ে যাবে ঘনটা। ঠিক আছে, এটা একটা সুন্দর টিপস। তো দেখো এই যে চারিদিকে যা ক্রিমগুলো, আমি ক্রিম মিল্ক দিয়ে করছি, তো ক্রিমগুলো যে লেগেছে সেগুলোকে একটু কাচিয়ে দিচ্ছি, সেগুলোকে কাচিয়ে দুধে মিশিয়ে দিচ্ছি। আর দুধটাকে গ্যাসটা অফ করে এখন এই যে গুড়টা দিয়েছি, এতে দুধটা কেটে যাবে না। আর এদিকে দেখো ব্যাটারটাও রেডি করে ফেলেছি। ব্যাটারটা দেখো রেডি হয়ে গেছে, 15 মিনিট রেস্টে থাক, তারপর করব। তো চলো, এটার মধ্যে খোয়া ক্ষীর দিয়েছি, আর যা যা দেওয়ার দিয়ে ক্ষীরটা তৈরি করে নিই এবার। তো দেখো এদিকে ক্ষীরটা পুরো ঘন হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এটা এবার বন্ধ করে দেবো। এই দেখো একদম ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে একদম জমে যাবে। এই দেখো এই অবস্থায় আমি বন্ধ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে একদম জমে যাবে।
আর সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে ক্ষীরের। এদিকে ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। চলো এবার করে নিই। এটা ঠান্ডা হলে, পুরটা অবশ্যই ঠান্ডা হলে তারপর করব। তো দেখো একদম ঘন হয়ে গেছে। এসআর ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছে, সারাদিনের সমস্ত কাজবাজ করলে কত সুন্দর সুন্দর কথা বলে কমেন্ট করলে, ভালো লাগলো দিদিভাই, তোমার কাজবাজ এমনিতেই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বোন। মিমোস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক ডান, খুব খুব ভালো লাগলো গো সোনা, সোনাদি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এপি ডেলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, অনেক জামা কাপড় কেচেছো দিদিভাই, অনেক কাজ করেছো আজকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে এমনিতেই আমার কাছাকাছি প্রত্যেক দিনই থাকে, কিন্তু যেহেতু ওটা সংক্রান্তির কাছাকাছি করেছি তাই একটু বেশি কাছাকাছি করে ফেলেছিলাম। তো যাই হোক, দেখো এই যে পাটিসাপটাগুলো করে নিচ্ছি। এমডি সাদ কুকিং ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, দিদি খুব সুন্দর করে সংসারের কাজগুলো করলে, গুছিয়ে নিলে, কথাগুলো খুবই ভালো লাগলো, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে যারা কমেন্ট করে আমার পাশেই ছিলে, আমার সাথেই ছিলে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। প্রত্যেকেই কিন্তু এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। তো দেখো পাটিসাপটাগুলো করে নিচ্ছি। আর পিঠে কিন্তু দুভাবেই খেতে ভালো লাগে, গরম গরমও ভালো লাগে, আর এটা যখন বাসি হয়ে যাবে তখনও খেতে কিন্তু আরও টেস্ট হয়ে যাবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। কি সুন্দর সাদা সাদা পাটিসাপটা হচ্ছে দেখো। আমি কিন্তু ব্যাটারও গুড় দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, বেশি দিলে তো আবার উঠবে না, ওই জন্য অল্প করে দিয়েছি। আর এটা তো ক্ষীরটা তো গুড় দিয়েই করেছি। তো দেখো দারুণ হচ্ছে কিন্তু, সুন্দর সুন্দর পাটিসাপটা পুরো ডান। চলো করে নিয়ে দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর তোমরা কে কী পিঠে করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ক্ষীরটা তো অসাধারণ হয়েছিল, জাস্ট মুখে লেগে থাকার মতো হয়েছিল বন্ধুরা, নিজে করেছি দেখে বলছি না, সত্যিই দারুণ হয়েছিল। আমার মনে হয় কি বলো তো, ঘরে তৈরি যে কোনো জিনিসের স্বাদ কিন্তু দারুণই হয়, সেটা যেভাবেই করো, কারণ সেটার মধ্যে মিশে থাকে প্রিয় মানুষগুলোর হাতের ছোঁয়া, অসংখ্য ভালোবাসা, তাই না? তো দেখো আমি কিন্তু এই জালি জালি পাটিসাপটা করেছি, যেগুলোর গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেগুলো খেতেই কিন্তু বেশি টেস্ট হয় প্লেনগুলোর থেকে, আমার তো সেটাই মনে হয়। তোমাদের কার কী মনে হয়, কোন পাটিসাপটাগুলো খেতে বেশি ভালো লাগে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার কাছে এই জালি জালি যেগুলোর গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেই পাটিসাপটাগুলোই বেশি ভালো লাগে, বেশি টেস্টি হয়, আর সেগুলোই আমি বানিয়েছি। তো দেখো কি দারুণ যে লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে অসংখ্য টেস্টি হয়েছে। আর এই যে সাথে মালপোয়া পুরো ডান, রসে ভেজালাম করেছিলাম, শুকনোও করে।